করতে বলছে। তো ভার্নিয়ার ধ্রুবক বের করবা কিভাবে আমরা যদি দেখি, দেখো গ নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। সলভ করতে গেলে এখানে কি কি দেওয়া হয়, এখানে আমরা যদি পড়ি বিষয়টা, একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার দিয়ে কি ঘনকের সঠিক আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য পেল এত, তাহলে এটা পরিমাপকৃত দৈর্ঘ্য, অর্থাৎ এখানে এল সমান কত 2.56 সেন্টিমিটার। আর কি পরিমাপের মূল স্কেল পার্ট আমরা জানি এম, এটা কত 2.5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন ভি দেওয়া, ভি হচ্ছে কত 12। এখন ত্রুটির সর্বোচ্চ গ্রহণযোগ্য মান 1%, আর গ্রহণযোগ্য মান বলে দিচ্ছে 1%। তা ভার্নিয়ার ধ্রুবক গয়ের জন্য আমার এতটুকু যথেষ্ট, এই তথ্যগুলো যথেষ্ট, তোমার বের করতে বলছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি। তাহলে এগুলো যদি বের করতে বলে তাহলে বলো আমরা কি জানি, আমরা কি এই সূত্রটা জানি না, এ ইকুয়াল এম প্লাস ভি ইন্টু কি ভিসি, এটা জানি না, এটা জানি। এইখান থেকে ভিসি বের করবা, তো এখান থেকে তুমি যদি ভিসি বের করো তাহলে ভিসি ইকুয়াল, বুঝছো কথা, ভিসি ইকুয়াল, ভিসি যদি বের করো এই ভি নিচে চলে যাবে, আর এখানে এল মাইনাস এম হবে, বড় মানের মধ্যে থেকে ছোট মানটা বাদ যাবে। তাই যদি হয় তাহলে এল এর মান দেওয়া কত 2.56 মাইনাস এম এর মান কত 2.5 ডিভাইডেড বাই ভি কত, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12। এটা ক্যালকুলেশন করলে তুমি ভিসি পেয়ে যাবা, বুঝছো। 2.56 মাইনাস 2.5 যা আসবে এটা ভাগ দিবা 12 দ্বারা, তাহলে এটা আসছে সেন্টিমিটার এককে আসবে, যেহেতু এগুলো সেন্টিমিটার এককে দেওয়া সেহেতু এটা আসবে 0.005 সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝছো। আচ্ছা, এরপরে আমরা ঘ নিয়ে কথা বলি। দেখো শিক্ষার্থীর আয়তন পরিমাপটি যথেষ্ট গ্রহণযোগ্য ছিল কিনা, এখানে গ্রহণযোগ্য, ত্রুটির সর্বোচ্চ গ্রহণযোগ্য মান বলে দিচ্ছে কত 1%, আর বস্তুটা কি বলে দিচ্ছে ঘনক। আচ্ছা, বস্তু হচ্ছে ঘনক, ত্রুটির সর্বোচ্চ গ্রহণযোগ্য মান 1%, মানে আমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আপেক্ষিক ত্রুটি বের করে যদি আপেক্ষিক ত্রুটির পরিমাণ 1-এর কম আসে, মানে 1%-এর কম আসে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, কারণ গ্রহণযোগ্য সর্বোচ্চ মান 1, তার মানে এর ভেতরে 1-এর ভেতরে হতে হবে আপেক্ষিক ত্রুটির পরিমাণটা। আর যদি 1-এর কম